এভরিওয়ান, আগের মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি থাইল্যান্ড ট্রিপে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের ব্যাংককের ডে 2। এই দিন আমরা একটু ব্যাংকক শহরটাকে এক্সপ্লোর করার জন্য বেরিয়েছিলাম। আমাদের স্টেটা ছিল ব্যাংকক মেট্রো স্টেশনের একদম কাছে, আর এটা যেহেতু একটা মেট্রোপলিটন সিটি, তাই মেট্রোতে করে পুরো শহরটা কিন্তু এক্সপ্লোর করা যায়। আর ব্যাংকক যেহেতু থাইল্যান্ডের মেন সিটি বা ক্যাপিটাল, তাই এইখানে কিন্তু এই শহরটাকে এক্সপ্লোর প্রত্যেকেরই করা উচিত। ব্যাংকক কিন্তু খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটা সিটি। এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট খুব ইজিলি অ্যাভেল করা যায়। তবে যে কোনো নতুন জায়গায় গেলে একটু তো চোখ কান খোলা রাখতেই হয়, নাহলে কিন্তু যে কেউ যে কোনো মুহূর্তে ঠকিয়ে দিতেই পারে। আর আমরা গিয়েছিলাম সিয়াম প্যারাগন মল। এই মলটা কিন্তু হচ্ছে ব্যাংককের সব থেকে এক্সপেন্সিভ মলের মধ্যে একটা, যেখানে কিন্তু সব রকমের ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ড কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি আমার বড় ভ্লগে কিন্তু সব ডিটেলসে দিয়েছি, দেখিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে বড় ভ্লগটা দেখতে পারো। অসাধারণ এখানকার আর্কিটেকচার, এখানকার ইন্টেরিয়ার দেখার মতন। আর এখানে দেখো একটা ক্রিসমাসের জন্য কিন্তু দারুণ রকমভাবে প্রত্যেকটা মল থেকে শুরু করে সিটি থেকে শুরু করে প্রত্যেকটা স্টেজ সব কিছু কিন্তু দারুণভাবে সাজানো গোছানো ছিল, যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল। একটা সময় তো মনেই হচ্ছিল না যে আমি ইউরোপে আছি না এশিয়াতে আছি। যাই হোক, এরপরে আমরা চলে গেছিলাম প্রতুনাম মার্কেটের দিকে। প্রতুনাম মার্কেট কিন্তু আমাদের এসপ্ল্যানেডের মতন একটা ভাইবস দেয়, বাট এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এবং আমরা কিন্তু এখানে বিভিন্ন রকমের দোকান এক্সপ্লোর করেছিলাম। সব ভিজিট করে বুঝলাম যত ভালো তোমার বার্গেনিং স্কিল হবে, তুমি তত ভালো করে কম দামে ভালো জিনিস শপিং করে আনতে পারবে। আমাদের একটা প্ল্যানিংয়ে ভুল ছিল, আমরা সবার ফার্স্টেই ব্যাংকককে রেখেছিলাম, বাট সবার লাস্টে ব্যাংকক ভিজিট করে দেশে ফিরে আসাটা কিন্তু বুদ্ধিমানের কাজ। কারণ ব্যাংকক ইজ আ শপিং হাব। এখান থেকে তোমরা যে শপিং করতে পারবে, থাইল্যান্ডের আর কোথাও থেকে এত ইউনিক জিনিস তোমরা শপিং করতে পারবে না এত রিজনেবল প্রাইসে। সো আমরা যে ভুলটা করেছি তোমরা করো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।